হ্যালো বন্ধুরা, আমি ধীরাজ আবারও নতুন কিছু দেখানোর উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। ভিডিওর থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো যে আমি কোথায় যাচ্ছি। হ্যাঁ, ঠিক বুঝেছো, আমি যাচ্ছি নৌকাঘাটে। অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য, মনোরম দৃশ্য উপভোগ করতে করতে আমাদের গাড়ি সামনের দিকে এগোচ্ছে। তোমাদের বলে রাখি, সিপাহীজলা থেকে মাত্র 10 মিনিটের মতো হবে এই নৌকাঘাটটি। চারদিকের এই অপূর্ব মনোরম দৃশ্য মন যেন ছুঁয়ে নিচ্ছে। নাগেরজলা থেকে বাস দিয়ে মাত্র 20 টাকা ভাড়া দিয়ে তোমরা যেতে পারবে এই নৌকা ঘাটটিতে। তো আমরা কথা বলতে বলতে প্রায় এসে গেলাম নৌকাঘাটের সামনে। আর কিছুক্ষণ বাদেই আমরা চলে আসবো সিপাহীজলা। এটা হচ্ছে সিপাহীজলা মেইন গেট। তো সিপাহীজলা থেকে মাত্র 10 মিটার দূরত্বেই এই নৌকাঘাটটি। তো বন্ধুরা, আমরা ফাইনালি এসে গেলাম আর কি নৌকাঘাটের সামনে। এটা হচ্ছে নৌকাঘাট। তো আমরা এখন আস্তে আস্তে ভিতরের দিকে যাবো। তো আমি তোমাদেরকে আমার ব্যাক ক্যামেরা দিয়ে এসে তোমরা এদিকে আশেপাশে যে জায়গাটা আছে এগুলো সবকিছু তোমরা দেখাবো আর কি। তো তোমরা ভিডিওটা পুরোপুরি দেখো। তো চলো এখন আস্তে আস্তে ভিতরের দিকে যাই। তার আগে তোমরা ভিতরে যাওয়ার আগে এই নৌকাঘাটের চারদিকে ভিউটা একটু দেখে নাও। এই রাস্তাটি দিয়ে তোমরা আগরতলা যেতে পারবে কি। এটা আগরতলা থেকে আসলে তোমরা এই রাস্তাটি দিয়ে তোমাদের আসতে হবে। আর যদি তোমরা উদয়পুর, হাবরুম, বিলোনিয়া যাও তাহলে এই রাস্তাটি ধরে তোমাদেরকে যেতে হবে। ঠিক সিপাহীজলার থেকে প্রায় 2-3 মিটার হবে, তারপরে তোমরা এই নৌকাঘাটটি পেয়ে যাবে। তো তোমরা সামনে দেখতে পাচ্ছ বন্ধুরা, একটা সাইনবোর্ড দেওয়া আছে। এখানে লেখা আছে শ্রী শ্রী বিড়ম্বনা কালী মন্দির। এই মন্দিরটি মেলাগড়ের দিকে অবস্থান করছে। আর এই সাইনবোর্ডটির মধ্যে কিছু ইনফরমেশন আছে এই নৌকাঘাটের সম্বন্ধে। তো এখন তো আমরা আস্তে আস্তে উপরের দিকে যাব। তো চলো এখন আমরা আস্তে আস্তে উপরের দিকে যাই। উপরে ওঠার পর তোমরা দেখতে পাচ্ছ চারদিকে শুধু গাছপালা, প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা। এখন আমি তোমাদেরকে চারদিকটা একটু ঘুরিয়ে দেখিয়ে দিই। যারা তোমরা একাকী সময় কাটাতে চাও তাদের জন্য এই জায়গাটি একদম বেস্ট। তোমরা দেখতে পাচ্ছ যে কত জঙ্গল, চারদিকে খালি বড় বড় গাছপালা। আর গাছপালা তো হইবেই, কারণ যেহেতু এটা সিপাহীজলা ডিস্ট্রিক্টের আন্ডারে, এই জন্য গাছপালাও থাকবে। তো সিপাহীজলা থেকে মাত্র 3-4 মিটার হবে আর কি, তারপরেই তোমরা পেয়ে যাবে এই নৌকাঘাটটি। খুবই নির্ঝুম। আর এটাকে আরেকটি নামেও তোমরা হয়তো জেনে থাকো, কারণ ইউটিউবে অনেক ভিডিও ভাইরাল হয়েছিল আর কি। তো এই জায়গাটি ভুতুরিয়া জায়গা নামে পরিচিত আর কি। তো দিনের বেলা কিছু হয় না, কিন্তু রাত্রিবেলা এই জায়গাটি খুবই ভয়াবহ হয়ে যায়, মানুষের মুখে মুখে শোনা যায় কি। তো আমরা এখন আস্তে আস্তে যাচ্ছি প্রায় নৌকাঘাটের মেন যে গেট, এই গেটের সামনেই প্রায় চলে এলাম আর কি। সামনে যাওয়া দেখিয়ে দিচ্ছি আমি। তো বন্ধুরা, তোমরা দেখতে পেলে। আর আমি মাঝে মাঝে খাস বাংলাও কইতাছি, তোমরা কিছু মনে করো না, কারণ কিছু খাস বাংলা কিছু কেলো মিক্স করে কইব কি। আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম মেইন গেটের ভিতরে। প্রবেশ করার পর তোমরা দেখতে পাচ্ছ একটি সাইনবোর্ড। এখানে সবকিছু লেখা আছে। প্রবেশ মূল্য থেকে শুরু করে বিভিন্ন ধরনের বুটের দাম আলাদা আলাদাভাবে লেখা আছে। এখন আমরা তোমাদেরকে চারদিকটা একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে মেইন অফিস ঘর। এখান থেকে আমরা টিকিট কেটে নেব। তো বন্ধুরা, তোমরা সামনে দেখতেই পাচ্ছ টিকিট কাউন্টার। এই কাউন্টার থেকে আমরা এখন টিকিট কেটে নেব। আর টিকিট কাউন্টারের ঠিক উপরেই তোমরা একটি সাইনবোর্ড দেখতে পাচ্ছ। এখানে বুটগুলির দাম আলাদা আলাদাভাবে লেখা আছে, তোমরা আসলে পরে নিও। আমাদের টিকিট কাটা শেষ হলো। তো চলো তোমাদেরকে চারদিকের ভিউটা একটু দেখিয়ে দিই, নৌকাঘাটের মেইন আকর্ষণ।
তো বন্ধুরা আমরা ফাইনালি নৌকাঘাটের ভিতরে আইলাম আর কি। তো তোমরা দেখতে পাচ্ছ যে খুবই সুন্দর একটি জায়গা, তো কত বড় একটা লেক। তো তোমরা তো আমি দেখাইছি, তো এই লেকটার ঠিক সামনেই আমার একটা বনের একটা জায়গা আছে আর কি। তো এখানে আমরা এখন বয়ে রয়েছি। তো টিকিট কাটলাম জনপ্রতি 30 টাকা করে টিকিট, তো দুজনে 40 টাকা। তো এখন টিকিট কাটছি, সামনে বুট আছে, তো ইচ্ছা আছে বুটে চরণের, তো যামু গিয়া বুটে বমু। তো তোমরাও দেখামু, তো ভিডিওটা পুরোপুরি দেখো, তোমাদের ভালো লাগবে। তো বন্ধুরা এই হচ্ছে প্রবেশ করার টিকিট, জনপ্রতি 20 টাকা। তো বন্ধুরা সামনে এই বুটগুলি তোমরা দেখতে পাচ্ছ, এই বুটগুলি চড়ার জন্য তোমাদের ব্যয় করতে হবে জনপ্রতি 25 টাকা। এগুলি হচ্ছে প্যাডেল বোট। তো আমরা একটি বুট নিয়ে নিলাম, আর আমার সাথে আছে আমার বন্ধু খুকন। বন্ধুরা তো আমি লইছি আজকে আমার বন্ধু একটি খুকনের সাথে আছে আর কি। তো এর বাড়ির নাম খুকন, এমনি হের সুমনমিক এর নাম আর কি। তো যাই হোক নাম দিয়ে আর কি আইব আর যাইব। তো দুই বন্ধু মিলে আজকে আইলাম নৌকা ঘাটে। তো নৌকা চলতেছি, অ্যাকচুয়ালি আমি 7-8 পারি না আর কি। তো হের ভরসা এই নৌকার ভিতরে বইছি, ऐसे में बड़ा सख्त लौंडा हूं। ডুববে গেলে আর কি তারপর হেভি বাঁচাইবো আর কি হেভি বাঁচাইবো। তো তোমরা দেখতে পাচ্ছ খুবই সুন্দর সিনারি, আর এদিকে আছে অনেক বুট দাঁড়ায় রয়েছে। আর আমরা যেটা বইছি এটা হচ্ছে প্যাডেল বুট। তো আমরা নিজেরাই চালাইতেছি, চালাই আমরা যাইতেছি, সামনের দিকে আগাইতেছি। তো বন্ধুরা এমন একটা বন্ধুরা লয়েছি যে খুবই এটা কমুয়ার সেই লেভেলের। তো তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা এখান থেকে স্টার্ট হয়েছে কি, যে এটা হচ্ছে নৌকাঘাটের সেই ঘাটটা। আর এখানে অনেক বুট আছে, তোমরা যেটা খুশি এটা এই বুটই চলতে পারবা, কি যে কোনো বুটে তোমরা চলতে পারবা, আলাদা আলাদা রেট আর কি। তো তোমরা যদি মনে করো যে নিজেরা চালাইবা, তো এই বুটটা তোমরা ইউজ করতে পারো, একটু রেটটা একটু কম আছে। আর যদি মনে করো যে তোমরা অনেকজন মিললে সেটা আইসো এক লোক গ্রুপে, তাহলে এই যে বুটটা তোমরা দেখতে পাচ্ছ এটা পেট্রোলের বুট, তো এটা তোমরা নিতে পারো আর কি। এটা বুট ড্রাইভার আছে, ড্রাইভারে তোমরা চালাইয়া পুরো যে এরিয়াটা আছে এই পুরো এরিয়াটা তোমরা দেখাইব। তো আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগছে। তো নৌকাঘাটের মেন আকর্ষণ হয়েছে এই জিনিসগুলি আর কি। আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগছে। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে আরও উৎসাহিত করবে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি কি বন্ধুরা, তো আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটি জায়গায় নতুন একটি ভিডিও নিয়ে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো।